হ্যালো সকলকে, গুড মর্নিং। দেখো, ঘুম থেকে উঠে আমি নিজের জন্য চা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই চা না খেলে আমি কিন্তু কোনো এনার্জি পাই না সকালবেলা। যাই হোক, তোমরা কে কে আছো চা লাভার জানিও কিন্তু। আর দেখো, তারপরে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আজকে করব ডিম কষা। তো দেখো, ডিমটাকে সেদ্ধ করেছি। আজকে শুধু ডিমটাকেই সেদ্ধ করেছি, আলু কিন্তু এর মধ্যে সেদ্ধ করিনি। তো যাই হোক, ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি দেখো ভাজতেও বসিয়ে দিয়েছি। আর খুব ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুটাকে আমি কেটে রেখেছি, তার কারণ হচ্ছে কি আলুটাকে আমি ভেজেই করব, আমি আজকে আলু সেদ্ধ করিনি। তো দেখো, ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ডিমটাকে তুলেও নিয়েছি। তারপরে আর কি ধোয়া আলুটাকে আমি এই তেলের মধ্যেই ভাজতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আলুটাকে আজকে দেখো মাংসের যেভাবে আলু কাটে সেইভাবেই আমি কেটেছি আলুটা। তো যাই হোক, ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালো আলু ভাজা হবে আলুটা কিন্তু ততটাই সেদ্ধ হতে থাকবে। তো যাই হোক, আমি এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তার কারণ গ্যাসের ফ্লেম যদি হাই থাকে না, তাহলে আলুটা ওপর থেকে লাল হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচাই থাকে। তো দেখো, তার মধ্যে আমি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি এবং আলু আর পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। যত ভালো ভাজা হবে ততই ভালো টেস্ট হবে খাবারের। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। ওই আর কি টমেটো, লঙ্কা, একটুখানি আদা আর রসুন আর টমেটো সব কিছু দিয়ে আর একটু জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে দেখো, আলু আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে একটু রেগুলার মশলা দিয়েছি, যেমন একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো ওটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, আমি অলরেডি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দেখো, মশলার সঙ্গে আলু পেঁয়াজ সব ভালো করে কষতে হবে। যত ভালো কষা হবে ততই ভালো টেস্ট হবে। তো ভালো করে কষে নিয়ে তার মধ্যে দেখো অল্প অল্প করে মশলা বাটি ধোয়া জলটা যেটা ছিল ওটা দিয়েছি। আর ভালো করে আমি গ্যাসের ফ্লেম কম করে কষে নিচ্ছি। তারপরে আর কি আলুর সাথে মশলাটা খুব ভালো করে যখন কষে যাবে, তখন আমি তার মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দেবো। আর ওইদিকে দেখো, আমি কিন্তু গরম জল বসিয়ে রেখেছি, তার কারণ একটু গরম জলও অ্যাড করবো। আর এই দেখো, ডিমগুলোও অ্যাড করে দিয়েছি। ডিমগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষে, আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তারপরে আর কি যখন ডিমগুলো ভালো করে মশলার সঙ্গে কষে আসবে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এখানটায় গরম জল অ্যাড করেছি। তো ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ কে কতটা ঝোল রাখবে সেটা তার ব্যাপার। আমি এখানে খুব বেশি ঝোল রাখিনি। তো তারপরে দেখো, ভালো করে কষা হয়ে গেছে আমার এখানে। তো তারপরে আমি গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। আলুটা যে 50% সেদ্ধ হয়েছে, আরও কিছুটা সেদ্ধ হতে হবে। তো যাই হোক, গরম জল দিয়ে খুব ভালো করে আমি এখানটায় ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে রেখে দিয়েছি। ডিম তো আমার আগে থেকেই সেদ্ধ আছে, তো শুধু আলুটা সেদ্ধর অপেক্ষা। আর তারপরে না, আমি কি করেছি, একটু গরম মশলাও রেডি করে নিয়েছিলাম এই ডিমে দেওয়ার জন্য। আর এইদিকে আমি কিন্তু একটু করলাও বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর তারপরে দেখো, ডিমটা আমার কিন্তু রেডি। আর ডিমটা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওই ওই গ্যাসের ওভেনে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা কমপ্লিট করে স্নান করে পুজো করে নিয়েছি। তার কারণ আমি একটু বেরোবো, আমার একটু কাজ রয়েছে। ওই যে বললাম, একটা জায়গায় কোথাও যাওয়ার থাকলে না, সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে যেতে হয়। তো যাই হোক, পুজো টুজো করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম কাজে। টাটা সবাইকে।